দর্শক, এখন রয়েছে আমাদের দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন এলআর গ্লোবাল লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার জনাব রিয়াজ ইসলাম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব রিয়াজ ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আমাকে এখানে এখানে আনার জন্য। জনাব রিয়াজ ইসলাম, আমরা জানি আপনি দীর্ঘ বছর আসলে পুঁজিবাজার নিয়ে একেবারে সরাসরি কাজ করছেন। আমি প্রথমে একটু জানতে চাইবো যে বৈশ্বিক একটা অবস্থানের সাথে যদি আমাদের দেশের পুঁজিবাজারের অর্থনীতির সাথে অগ্রগতির জায়গাটা একটু প্রথমে মূল্যায়ন করতে চান বা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে, সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আপনি যদি হিস্ট্রি দেখেন, 10 বছরের বাংলাদেশের যে আপনার ইকোনমিক গ্রোথ হয়েছে, যেটা অ্যামেজিং অ্যাকচুয়ালি। আপনি আউটসাইড অফ চায়না যদি দেখেন যে যে উই হ্যাভ হ্যাড অ্যামেজিং গ্রোথ, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা এখনো রয়ে গেছে, যে আপনার স্টক মার্কেটটা সামঞ্জস্যভাবে হয় নাই। হওয়ার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু রেজাল্টটা এখনো আপনার যেই ডিরেকশনে যাচ্ছে, এটা এটা আরো এক্সেলারেট করা দরকার। আচ্ছা আচ্ছা। রোজ ভাই, আমরা দেখছি যে আপনি যেমনটা বলছিলেন যে আসলে আমাদের পুঁজিবাজারে যেহেতু ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যাটা বেশি, আমরা অল্পতে হয়তো অনেক বেশি উৎফুল্ল হয়ে যাচ্ছে, অল্পতে অনেক আতঙ্কিত হয়ে যায়, সেগুলোতে রয়েছে। তারপরেও নিয়ন্ত্রণ সংস্থা নানা প্রচেষ্টা রয়েছে এবং দরপতনের জায়গাটা আমরা দেখছিলাম যে ফ্লোর প্রাইস, যেটি নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন ভালো, কেউ বলছেন মন্দ। সার্বিকভাবে এই বিষয়গুলো আসলে পুঁজিবাজারকে এগিয়ে যেতে কতটুকু সহযোগিতা করছে? জি, না, ফার্স্ট অফ অল আপনার কোভিড এর সময় দেশই অনেক দেশেই ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস ম্যাসিভ লিকুইডিটি ইনজেকশন হয়েছে, আপনার প্রাইস কন্ট্রোল ইন এ ডিফারেন্ট ওয়ে হয়েছে। সো যখন আপনার এটা দেওয়া হয়েছিল তখন ইট ওয়াজ ফাইন, কিন্তু আপনার একটা ফাংশনিং মার্কেটে ফ্লোর প্রাইস দেওয়া হয় না। প্রবলেম হচ্ছে ফ্লোর প্রাইসের, আপনার যেই স্টকের মূল্য হওয়া উচিত ফ্লোর প্রাইসের নিচে, সেটা ওই মূল্যতে ওখানে আটকে আছে। নট অনলি দ্যাট, আটকে থাকার জন্য আপনার লিকুইডিটি প্রবলেম আপনার ক্রিয়েট করে। সো যেটা আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এক্সাম্পলারি ভাবে রিস্কটা বুঝে যে করেছেন, এটা ভেরি ভেরি বোল্ড ডিসিশন। এখন আপনি যদি একটা জিনিসকে আর্টিফিশিয়ালি আটকিয়ে রাখেন, এটা তো মার্কেটের জন্য ভালো। কিন্তু আপনি আরেকটা কমেন্ট করেছিলেন যে আমাদের ওই আপনার জেনারেল ইনভেস্টর আর কি, যে আমাদের অ্যাকচুয়ালি অনেক কাজ করার আছে, ইনস্টিটিউশনাল বায়ার্সদেরকে নিয়ে আসা, আরো এনকারেজ করা, আরো অর্গানাইজ ভাবে। এটা আমার মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। দেখেন, মার্কেট 21 তে ছিল যখন আপনার ফ্লোর প্রাইসের আগে। আজকে কিন্তু এমন কিছু না, 17, this is not 17 তে নেমেছে। সো ইটস স্টিল ফেয়ারলি ভ্যালিউ। হ্যাঁ, আর আপনি যদি দেখেন মার্কেট জেনারেলি 12% মতো পড়েছে, দিস ইজ নাথিং অ্যাবনর্মাল। আমাদের জন্য এটা অ্যাবনর্মাল না, কারণ আপনার এটা অ্যাকচুয়ালি সুযোগ সৃষ্টি করে আচ্ছা। যারা আপনার পেশেন্ট বায়ার। আপনি তো যে ডে ট্রেডিং এ যারা করেন, দ্যাট ইজ দ্য রিস্ক, যে আপনি ভেবে চিনতে করবেন, না হলে আপনার দিস ইজ নট মার্কেট ফর ইউ। ইউ ক্যান গো টু, আজকে আপনার ফিক্সড ডিপোজিট আপনি রেখে দেন। আপনি যদি ওই একটা দেশের গ্রোথ যদি 6% হয়, 7% হয়, মার্কেট রিটার্ন ক্যান বি 12%, 15%, মেবি 20%। বাট ওই এক্সপেকটেশন গুলো যেগুলো আছে, এখানে আপনার অনেক কাজ করার আছে যেন পিপল আর রিজনেবল, যে আর একটা টাইম ফ্রেম বাড়তে হবে। আপনার প্রত্যেক দিন প্যানিক করা, এটা তো আমি ধরেন আমি চেষ্টা করি মার্কেট না দেখতে প্রত্যেক দিন। আমি দেখি যে আমি যে বলি আমাদের যে টিম আছে যে আজকে বলো কি অ্যাট্রাকটিভলি প্রাইস আছে। আচ্ছা তো আমরা তো আপনার গত সপ্তাহ ধরে অ্যাড করেছি অনেক, বাট অ্যাড করেছি আপনার ভালো নেমে, যেগুলো আমরা জানি যে ভালো। সো এগেন, টু সাম ইট আপ, এই যে ফ্লোর প্রাইস, উই আর ভেরি হ্যাপি যে ফ্লোর প্রাইসটা রিমুভ করা হয়েছে।
জনাব রিয়াজ, এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা ব্যক্তি বিনিয়োগ, এই জায়গাগুলো নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা বলছেন যে আমাদের ইনস্টিটিউশনগুলোর অনেক বেশি আরও এগিয়ে আসা উচিত, এবং সেই জায়গাটায় আমাদের বাজারের যে অবস্থান, সেই জায়গাটা কতটুকু আসলে সৌহার্দ্যপূর্ণ তাদের জন্য। এই জায়গাগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে যে তারা খারাপ সময় সাপোর্ট দেন না। আসলে তাদেরও তো একটা ফান্ড বিনিয়োগ করবেন, তাদেরও তো নিরাপত্তার জায়গা আছে। এই জায়গাগুলো আসলে কতটুকু পরিবেশ আছে তাদেরকে নিয়ে আসার? জি, আমার মনে হয় আপনি একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। এখানে অনেক, আমি ফ্র্যাঙ্কলি ইন শর্ট এখানে অনেক কাজ করা আছে। তা আমি আপনাকে এক্সাম্পল দিই। আমার মতে লং টার্ম ইনভেস্টার্স যারা আছে মার্কেটে, মোস্টলি মিউচুয়াল ফান্ডস, যাদের আপনার লিকুইডিটি সমস্যা নাই, বাট উই ডোন্ট হ্যাভ আনলিমিটেড ফান্ড। এক, যেগুলো আপনার ব্যাংক থেকে হচ্ছে, শুনেন, ব্যাংকে ওনাদের নিজেদেরই কিছু কিছু চ্যালেঞ্জ আছে। সো ওই ক্যাপিটাল গুলো আরো অর্গানাইজ ভাবে ওনাদের অ্যাসেট ম্যানেজমেন্ট দিয়ে অথবা আদার প্রফেশনাল সাপোর্ট দিয়ে ইনভেস্ট করতে হবে। বিকজ ব্যাংকও তো ওয়ান্টস টু মেক মানি, কিন্তু ব্যাংক দেখবে যে আমি আমার জেনারেল অপারেশন উইচ ইজ লেন্ডিং, এগুলো দিয়ে কি রিটার্ন পাচ্ছি ভার্সেস আপনার ক্যাপিটাল মার্কেট রিভিনিউ। কিন্তু এটা অর্গানাইজ ভাবে হতে হবে, কারণ সফিস্টিকেটেড বায়ার উইল কাম ইন যখন আপনার মার্কেট, এটা সাপোর্ট কাউকে দিয়ে আপনার দ্যাট ইজ এ রং ওয়ার্ড, ওনারা ওনাদের স্বার্থের জন্য ঢুকবেন, কিন্তু লং টার্ম হরাইজন হতে হবে। আমরা তো মনে করি যে ধরেন এখন DS-30 অনেকগুলো নাম আপনার 12P-র কাছাকাছি চলে এসছে। এটা 15 ছিল, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট এখানে আপনি বলতে পারেন যে একটা সেলে আছে। এগুলি যদি কিনে মানুষ, এইগুলো আমি আপনাকে অনেকগুলো নাম দিতে পারবো, বাট লাইক কোম্পানিজ লাইক ব্যাড বিসি আছে, বার্জার পেইন্ট আছে, আপনার স্কোয়ার ফার্মা আছে, জিপি আছে, অনেক আছে। আমি আপনার অ্যাটলিস্ট 10-15টা নাম আমি বলতে পারি। দেশি বিদেশি মিলে অনেক লোক, ভালো কোম্পানি আমাদের আছে তালিকাভুক্ত। জি। আর রিটেল ইনভেস্টরদের আরো কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে। শুনেন, মার্কেটে, সব মার্কেটে কম বেশি আপনার ম্যানিপুলেশন হয়, কিন্তু ম্যানিপুলেটররা তো ম্যানিপুলেশন করতে পারে না যদি আপনি ওকে টাকা না দেন। আমি যদি সচেতন থাকি। রাইট। আপনাকে যখন বলছে যে আপনার টাকা দ্বিগুণ হবে, 3 গুণ হবে এক সপ্তাহে, সামথিং ইজ রং, তাই না? যে আমি মনে করি যে এটা আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি মানুষকে এডুকেট করা, যে গেট ইউর এক্সপেকটেশনস রাইট, বুঝছেন? তাইলে এখন আমাদের মার্কেট স্টিল নতুন। আমি মনে করি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে অত দিন হয় নাই, বাট আই থিঙ্ক দিস ইজ টাইম যে অর্গানাইজ ভাবে করেন। ভাই, আপনি 20%-25% রিটার্ন পান, দ্যাট শুড বি ভেরি গুড ইন 1 year, which is double the, let's say, the fixed deposit rate. জি। So basically আমাদের ইনস্টিটিউশন গুলিকে অর্গানাইজ ভাবে আসতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আরো ফান্ড আপনার ইনসেন্টিভাইজ করা। আর অন্যদিকে আপনাদের আমাদের রিটেল ইনভেস্টর, আই থিঙ্ক দিস ইজ টাইম যে ওনারা যদি কিনে, ভালো কোম্পানি কিনবেন, জেনে শুনে কিনবেন, যৌক্তিক প্রাইসে কিনবেন। গুজবের মাধ্যমে এরকম করে তো হয় না, ইনভেস্ট যেন না করেন। জি, এক্স্যাক্টলি। জনাব রিয়াজ ইসলাম, আপনার সঙ্গে আমরা আলোচনা আবারও ফিরব। ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত বড় 21 বিজনেসে। দর্শক বিরতির আগে আমরা দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম এল গ্লোবাল লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার জনাব রিয়াজ ইসলামের সঙ্গে। তার সাথে আবার যুক্ত হচ্ছি জনাব রিয়াজ ইসলাম। এবার একটু আসতে চাই যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, যে কোনো দেশের পুঁজিবাজারের জন্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি একটা বড় ভূমিকা পালন করে। আমাদের দেশে যখন যাত্রা শুরু করেন, আপনারা শুরুর দিক থেকে কাজ করছেন, এবং এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা আসলে সেইভাবে আমরা বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারছি না, বা বিনিয়োগকারীরাও যারা ঝুঁকি নিতে পারেন না, তারা চাইলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে বিনিয়োগটি করতে পারেন, কিন্তু সেই জায়গাটায় খুব একটা অগ্রগতি আমরা, মানে প্রত্যাশিত অগ্রগতি আমরা পাচ্ছি না কেন? কি মনে হয় আপনার? জি, এখানে আপনার আমাদের অনেক চ্যালেঞ্জেস আছে, আমাদের দোষও আছে। যে আমরা, এটা জেনারেলি একটা চ্যালেঞ্জ। ধরেন ওই প্রথমে যে কথাটা বললাম, যে ধরেন আমরা এই কমিশন আসার পরে ওনাদের সাথে কাজ করে, ওনাদের আমাদের এনকারেজ করে আমরা প্রচুর ডিভিডেন্ড দিচ্ছি। এরকমও হয়েছে আমাদের 15-20% ডিভিডেন্ড আমরা দিয়েছি। এখন ডিভিডেন্ড ইল্ড স্টিল ভেরি অ্যাট্রাকটিভ। ধরেন আজকে আমাদের মিউচুয়াল ফান্ড, আর অনেক মিউচুয়াল ফান্ড ধরেন 20-30-40% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। সমস্যাটা হচ্ছে আপনার লিকুইডিটি কম। সো এখানে
এই মেসেজটা আপনার কনভার্ট করার জন্য যে আমরা প্ল্যান করছি, কিন্তু আপনার অত এফেক্টিভ ইন দ্য পাস্ট হয় নাই, বাট আমরা কালেকটিভলি কাজ করা শুরু করেছি আরো সিরিয়াসলি, অ্যান্ড হোপফুলি এই জিনিসটা আমরা ওভারকাম করব। কিন্তু আমাদের যে এন্ড ইনভেস্টর, ওনাদেরও রিজনেবল হতে হবে। ঠিক আছে, আমরা মিউচুয়াল ফান্ড তো ফাংশন অফ দ্য মার্কেট, কিন্তু আমি এটাই বুঝে পাই না যে মার্কেটে যারা ইভেন বিনিয়োগ করছে আজকে, আপনি তো ওই সেম স্টকগুলি আমাদের মাধ্যমে গেলে আজকে 20%, 30%, 40% ডিসকাউন্টে কিনতে পারেন। সো এখানে ইকোনমিক কোনো ইস্যু নাই, ইস্যু ইজ এক্সপেকটেশন আর আপনার আমাদের এডুকেশন। এডুকেশন এটা করতে হবে। আমরা মার্চেন্ট ব্যাংকস, ব্রোকারেজ, সবারই এটাতে আপনাদেরও যে 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 সব দুনিয়ার সব জায়গায় পোর্শন অফ ইউর মানি শুড বি ইন ফিক্সড ডিপোজিট, যেটা আপনার রিস্ক ফ্রি, তারপরেই মিউচুয়াল ফান্ডের পজিশনটা হওয়া উচিত। বাট আমি মনে করি, আমি আশাবাদী, যদিও আগে কম হয়েছে অথবা হয় নাই, যে আপনার গোয়িং ফরওয়ার্ড দ্যাট উই উইল অ্যাকচুয়ালি অ্যাজ এ গ্রুপ, যে আমাদের যত ফান্ড ম্যানেজার্সরা আছে, আমরা চেষ্টা করবো, অ্যান্ড ইটস এ প্রায়োরিটি ফর মি পার্সোনালি, যে যারা আপনার অনেক অনেক দিন ধরে মার্কেট আছে, সাইদ ভাই আছে, অনেকেই আছে এখানে, জি জি যে আমরা কালেকটিভলি কাজ করব যেন এই জিনিসটা আর আমরা শুনতে চাই না। বুঝছেন, যে যে আপনি ক্যান চুজ ইফ ইউ ওয়ান্ট, বাট আমাদের রোলটা আরো শক্ত করতে হবে, এসিসির সাথে কাজ করে, ব্রোকারদের সাথে কাজ করে, প্লাস মার্চেন্ট ব্যাংকদের সাথে। জি বাট দ্য প্রবলেম ইজ আপনার নলেজ গ্যাপ। জি আমাদের বিনিয়োগ শিক্ষা অবশ্যই আরো ত্বরান্বিত করতে লাগবে। জনাব রিয়াজ ইসলাম, একটু আসতে চাই যে পুঁজিবাজার, সেখানে ঝুঁকি থাকবে, লাভ থাকবে, উঠানামা থাকবে, এটা পুঁজিবাজারের ধর্ম। সেখানে নানা অনৈতিক প্রচেষ্টা চলবে, নিয়ন্ত্রণ সংস্থা সেটাকে নিয়মের মধ্যে রাখার চেষ্টা করবে। সবকিছু মিলে একটা সমন্বিত উদ্যোগ আপনি বারবারই বলতে চাচ্ছিলেন, যেটি যে এই যে আমাদের অর্থনীতির সঙ্গে সঙ্গে আমাদের পুঁজিবাজারের অগ্রগতিটা কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিতে পারছি না। সেখানে সকলের কাজ করার সুযোগ লাগবে, সকলকে এগিয়ে আসতে হবে। সেই জায়গাগুলো দীর্ঘ বছর ধরে আপনি পুঁজিবাজার নিয়ে একেবারে সরাসরি কাজ করছেন। আসলে কোন কোন জায়গায় আমাদের অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা তো আপনার একটা দুই দিকেরই কাজ। একটা হচ্ছে আপনার সাপ্লাই সাইড। হ্যাঁ, আমাদেরকে কনভিন্স করতে হবে ওয়েদার প্রাইভেট কোম্পানি যেগুলো আপনার প্রফিটেবল, যেটার গ্রোয়িং, তারপর কিছু প্রাইভেটাইজেশনের সুযোগ আছে, আমাদের সাপ্লাই সাইডটা হচ্ছে, কিন্তু আরো বাড়াতে। সো এখন বাড়ানোর ব্যাপারে আপনার ট্যাক্স ইস্যু আছে, আদার ইনসেন্টিভস আছে। এগুলো আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট, বিডা, তারপর আপনার বিএসএসি, এগুলো একসাথে আমাদের লাগতে হবে, বিকজ আপনার এগুলোর যে আমরা ছাড় দিব, ওইটার কোয়াড্রুপল বেনিফিট আমরা পাবো। সো এটা হচ্ছে এক, সাপ্লাই সাইড। ডিমান্ড সাইডে তো আমি আগেও বললাম, ধরেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি অনেক গ্রো করতে হবে, প্লাস আমাদের ব্যাংকগুলোকে অর্গানাইজ, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, যেই ক্যাপিটালই ওনারা দেখ, ওনারা যেন যে এই ডে ট্রেডিং ওই টাইপের না করে, যে ট্রেজারি গ্রুপগুলো যেন লং টার্ম ইনভেস্টমেন্টে আসে, তাহলে আপনার কিন্তু হাফ অফ দ্য প্রবলেম হবে। আরেকটা জিনিস যেটা আমি মনে করি দুনিয়ার সব জায়গায় আছে, আপনার এই বাইব্যাক অপশন। একটা কোম্পানি যে চালাচ্ছে, সে যদি তার স্টক কিনতে চায়, এটাতে অসুবিধা কি? সে এখানে আপনার, আমার মনে হয় এটা পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ হতে হবে, বাট দিস ইজ সামথিং কমার্স মিনিস্ট্রি আই এম শিওর লুকিং এট দিস, অর বিএসএসি, এটা দিতে হবে। এইগুলো তো আপনার ন্যাচারাল বায়ার। আপনি একটা কোম্পানি রান করছেন, আপনার কোম্পানি যদি, আপনি যদি মনে করেন আপনার শেয়ারের প্রাইস কম, ইউ শুড বি এবল টু বাই ইট উইদিন লিমিটস। সো কতগুলো আপনার ইমিডিয়েটলি এগুলি ফিক্স করা যায়, যে যে ডিমান্ড সাইডে যে বাইব্যাক অপশনটা করে দেওয়া। তারপর আপনার যেই ক্যাপিটালটা অলরেডি অ্যালোকেটেড আছে ক্যাপিটাল মার্কেটস, এটাকে অর্গানাইজ ভাবে করা, লং টার্ম ভাবে করা, এগুলো হচ্ছে প্রথম স্টেপ। তারপর তো আপনার আছেই যে ভালো কোম্পানি আসলে, কিছু ইনসেন্টিভ দিয়ে আনলে, অটোমেটিকলি আপনি দেখবেন বিদেশি প্রতিষ্ঠানগুলো পার্টিসিপেট করবে। আর যদি কিছু ছাড়ও দেয়, ট্যাক্স বেনিফিট বলেন, আদার বেনিফিটস দেন, এগুলোর যে আপনার লাভ হবে, ইট ইজ অ্যামেজিং। হ্যাঁ, আমার ধরেন পার্সোনাল অনেক ভিউ আছে, বাট ওয়ান অফ দেম ইজ যে বাংলাদেশে যে পাওয়ার সেক্টরে যে গ্রোথটা হয়েছে, জি এখানে অনেক কমপ্লেন আছে যে এই করেছে, ওই করেছে, কিন্তু এটা যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে, এটা যে ইন্ডাস্ট্রি সাপোর্ট করেছে, এটা নিয়ে কিন্তু কথা কম। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে কিছু আপনার লিকেজ হয়েছে হয়তো,
বাট দ্য থিং অপচয় হয়েছে বা জবাবদিহিতা ছিল না, কিন্তু অগ্রগতি তো হয়েছে। জি, এক্স্যাক্টলি। নাহলে তো আপনার আপনি দেখেন না, গ্রামে-গঞ্জে চলে গেছে, ট্রান্সপোর্টেশন বেড়েছে, অনেক অনেক এবং অ্যাকচুয়ালি। আমাদের যে অর্থনীতির অগ্রগতি সেখানেও কিছুটা হলেও তো তারা ভূমিকা রেখেছে জ্বালানি জি, বিভাগ। অ্যাবসলিউটলি। ঠিক, ঠিক। জি, আমরা অবশ্যই প্রত্যাশা করব সামনের দিনগুলোতে আমাদের পুঁজিবাজারও এগিয়ে যাবে। আমাদের অর্থনীতি যেমন নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও সামনের দিকে এগিয়ে গিয়েছে, আমাদের পুঁজিবাজারও সমান তারে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। জনাব রিয়াজ ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ আমাকে 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 ডাকার জন্য। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম এলআর গ্লোবাল লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার জনাব রিয়াজ ইসলামের সঙ্গে। বেরিয়ে নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।